বন্ধুরা, স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই তিন ধরনের মহিলাদের কখনো তুলসী গাছে জল অর্পণ করতে নেই। এতে সুফলের জায়গায় কুফল প্রাপ্ত হয়। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে তুলসী গাছ আমাদের প্রত্যেক হিন্দু বাড়িতেই থাকে। আমাদের এই পৃথিবীতে সব থেকে পবিত্র গাছের মধ্যে এই তুলসী গাছ হলো অন্যতম। এই তুলসী গাছ বাড়িতে থাকলে সমস্ত রকম রোগ ব্যাধি, নেগেটিভ এনার্জি, এমনকি বাস্তু দোষেরও নাশ হয়ে যায়। তাই এর জন্যই বন্ধুরা, আমাদের ঋষি মুনিরা প্রত্যেক দিন বাড়ির মধ্যে তুলসী গাছেই পুজো আরাধনা এবং জল অর্পণ করতে বলেছেন। আর রোজ যদি কোনো ব্যক্তি তুলসী গাছের পাতা ভগবানের প্রসাদ হিসাবে গ্রহণ করেন, তাহলে সেই ব্যক্তি বিভিন্ন রকম রোগ ব্যাধি থেকে সুনিশ্চিতভাবে দূরে সরে যায়। কিন্তু আবার শাস্ত্রই বলছে বন্ধুরা, যে তুলসী গাছ বাড়িতে লাগানোর সময় বা জল অর্পণ করার সময় আমাদের কিছু নিয়ম মানা উচিত, নতুবা বন্ধুরা লাভের থেকে লোকসানই বেশি হয়। আর দুঃখের বিষয় বন্ধুরা, যে এই কলিযুগে বেশিরভাগ মানুষই বাড়ির মধ্যে এই ভুলগুলোই করছে। আর তার ফলস্বরূপ জেনে হোক না জেনে হোক বাড়িতে সুফলের জায়গায় তারা কুফল পাচ্ছে। তাই বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে স্পষ্ট করে জানিয়ে দেব এই তুলসী গাছ সম্পর্কে কিছু বাস্তু নিয়ম, যা আমাদের প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন। এবং কোন তিন ধরনের মহিলাদের তুলসী গাছে জল দিতে নেই সেই বিষয়েও আমি আপনাদেরকে জানিয়ে দেব। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে, আপনার গৃহে যদি তুলসী মাতার প্রতিষ্ঠান থাকে তাহলে আপনার গৃহ তুলসীর উদ্দেশ্যে জয় মাতা তুলসী মহারানীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে এই পবিত্র তুলসী গাছ কখনো বাড়ির দক্ষিণ দিকে লাগাবেন না। এর ফলে গৃহে দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, বিপদ আপদ এবং দারিদ্রতা চতুর্দিক থেকে ঘিরে ধরে। তাই বন্ধুরা, শাস্ত্র মতে এই পবিত্র তুলসী গাছ গৃহের উত্তর দিকে লাগানো উচিত। এই উত্তর দিকে তুলসী গাছ লাগানোই সর্বশ্রেষ্ঠ। এর ফলে বাস্তুর দোষ নিরাময় হয়। ঠিক তেমনই বাস্তুর মধ্যে অত্যন্ত হারে পজিটিভ এনার্জি বৃদ্ধি পায়, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করে। আর যদি আপনারা সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী গাছে পরিক্রমণ করতে পারেন, তাহলে সেই মানুষের দুর্ভাগ্য নাশ হয়ে যায়। ঠিক তেমনই আবার সন্ধ্যাবেলায় তুলসী তলায় তুলসী মাতার সামনে একটি প্রদীপ জ্বালালে ও একটি ধূপ জ্বালালে বাড়ির মধ্যেই সুখ শান্তি বজায় থাকে এবং অর্থ আসে চুম্বকের মতো। কিন্তু বন্ধুরা, এক্ষেত্রে আপনাদেরকে একটি বিষয় মাথায় রাখতে হবে, যে আপনারা যখন তুলসী তলায় সন্ধ্যার প্রদীপ দেখাবেন, ধূপ দেখাবেন, তখন ভুল করেও তুলসী গাছ স্পর্শ করবেন না এবং তুলসী গাছের পাতা নখ দিয়ে ছিঁড়বেন না। যখন আপনাদের পাতার প্রয়োজন হবে তখন দুটি আঙুলের মধ্যেখানে রেখে জয় শ্রী হরি, জয় শ্রী হরি, জয় শ্রী হরি এই মন্ত্র জপ করতে করতে তারপর পাতাটি তুলে নেবেন। তবে আমি কিন্তু আপনাদের আবারও বলছি, সন্ধ্যার পর তুলসী পাতা তোলা তো দূরের কথা, তুলসী গাছে স্পর্শ পর্যন্ত করবেন না, নতুবা এতে ভালোর জায়গায় ক্ষতিটাই বেশি হবে। বন্ধুরা, ভগবান বিষ্ণু ও তার অবতারীদের এই তুলসী পাতা অর্পণ করবেন, কিন্তু ভুল করেও আপনারা দেবাদিদেব মহাদেব, মা দুর্গা বা ভগবান শ্রী গণেশকে কিন্তু একদমই তুলসী পাতা দেবেন না। এছাড়াও একটা বিষয় মাথায় রাখবেন, যে এই তুলসী পাতা একবার তুলে
13 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। কারণ হিন্দু শাস্ত্রে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে তুলসী পাতা 13 দিন পর্যন্ত বাসি হয় না। তাই আপনারা ভগবানের পুজোয় পুরনো তুলসী পাতাও দিতে পারেন, কিন্তু বন্ধুরা ভুলেও আপনারা এই তুলসী গাছ মাটির মধ্যে লাগিয়ে রাখবেন না। সদা সর্বদাই কোনো টবে বা কোনো তুলসী মঞ্চের মধ্যে লাগাবেন। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে কোন বাড়িতে তুলসী গাছ কখনো লাগাতে নেই এবং কোন মহিলাদের তুলসী গাছে কখনো জল অর্পণ করতে নেই। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানী অত্যন্ত প্রিয় হচ্ছে এই তুলসী গাছ। এই তুলসী গাছের পাতা ছাড়া পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পুজো কখনোই সম্পূর্ণ হয় না। তাই ভগবান শ্রীকৃষ্ণের যারা ভক্ত তাদের বাড়িতে অবশ্যই তুলসী গাছ লাগিয়ে রাখা উচিত এবং সেই সঙ্গে সঙ্গে তুলসী গাছেরও পুজো আরাধনা করা উচিত এবং জল অর্পণ করা উচিত। এতে মাতা তুলসী মহারানী অত্যন্ত প্রসন্ন হন এবং সেই বাড়িতে সদা সর্বদাই সুখ শান্তি বজায় থাকে। কারণ মাতা তুলসী মহারানী হচ্ছেন পরম বৈষ্ণব এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত ও পরম সখী। তাই ভগবান বিষ্ণু যেমন তামসিক গুণ একদম পছন্দ করেন না, ঠিক তেমনি যে বাড়িতে বেশি মাত্রায় তামসিক কার্য হয় ঠিক সে বাড়িতেও কখনোই এই পবিত্র তুলসী গাছ লাগাতে নেই। অর্থাৎ যে বাড়িতে মদ মাংস খেয়ে তুলসী গাছ ছোঁয়াছুঁয়ি করে, শাস্ত্রের কোনো নিয়ম কানুন মানে না, এমন বাড়িতে কিন্তু এই পবিত্র তুলসী গাছ না লাগানোই ভালো। কারণ বন্ধুরা, এই সব কার্যের ফলে মাতা তুলসী মহারানী অত্যন্ত অসন্তুষ্ট হয়ে যান, আর তার ফলে সেই বাড়িতে কিন্তু দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বিপদ আপদ রোগ ব্যাধি এবং দারিদ্রতা দেখা দেয়। এবং সেই সঙ্গে সঙ্গে একটি বিষয় মাথায় রাখবেন যে আমার মা বোনেরা, মাসিক চলাকালীন কিন্তু এই সময় ভুল করেও তুলসী গাছে জল অর্পণ করবেন না। এবং যে সব নারীরা চরিত্রহীন বা দুষ্ট মহিলা, তাদেরও কিন্তু এই তুলসী গাছে কখনো জল অর্পণ করতে নেই। কারণ তুলসী মহারানী হচ্ছেন একজন পবিত্র দেবী এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত। তাই যে স্ত্রী নিজের স্বামী সন্তান পরিবারকে ঠকায়, অন্যের সাথে ছল চাতুরি করে, অন্যের পরিবারের মধ্যে বিষ ঢেলে দেয়, এমন স্ত্রীদেরও কিন্তু কখনো তুলসী মহারানীর পুজো আরাধনা করতে নেই। কারণ এইরূপ মহিলাদের পুজো আরাধনা তুলসী মহারানী গ্রহণ করেন না। এতে শুভর জায়গায় অশুভটাই বেশি হয় এবং সেই সকল মহিলাদের গৃহে অশান্তি দুর্ভোগ অর্থ কষ্ট লেগেই থাকে। অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও সংসারে অর্থের অভাব অনটন লেগে থাকবে। তাই বন্ধুরা, আপনারা যদি তুলসী মহারানীর পুজো আরাধনা করতে চান, জল নিবেদন করতে চান, তাহলে পরিষ্কার মনে শুদ্ধ চিত্তে নিষ্ঠা ভক্তি সহকারে বিশ্বাসের সহিত মায়ের পুজো আরাধনা করবেন। তাহলে দেখবেন মাতা তুলসী মহারানীর আশীর্বাদ ও কৃপায় আপনাদের জীবন সুখ শান্তি সমৃদ্ধিময় হবে। শুধু তাই নয় বন্ধুরা, আপনাদের জীবনে কখনো অর্থের কমতি হবে না। আপনাদের সকল মনস্কামনা মনোবাসনা সুনিশ্চিতভাবে পূর্ণ হবে মাতা তুলসী মহারানীর আশীর্বাদ ও কৃপা দৃষ্টির ফলে। যাই হোক, এইবার আমি আপনাদের জানিয়ে রাখি যে এই পবিত্র বৈশাখ মাসে প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলায় আপনার তুলসী তলায় কি করবেন। বন্ধুরা, এই পবিত্র বৈশাখ মাস চলাকালীন সন্ধ্যাবেলায় প্রথমেই যে কাজটি করবেন তা হলো, সন্ধ্যাবেলায় আপনারা যখন সন্ধ্যা দেবেন, ঠিক তখনই সন্ধ্যা দেওয়ার সময় আপনারা ঠাকুর ঘরে 2টি মাটির প্রদীপ জ্বালাবেন। আর যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। আর যদি না একান্তই সম্ভব হয় তাহলে আপনারা খাঁটি শুদ্ধ সরষের তেলেরও প্রদীপ জ্বালাতে পারেন। কারণ একটি কথা আমরা প্রত্যেকেই জানি যে যার কাছে ভক্তি তার কাছেই ভগবান। তাই আপনি যেমন ভাবে হৃদয়ের অন্তর থেকে ভক্তি মনে শ্রদ্ধার সঙ্গে ভালোবাসার সাথে আপনি যদি মা লক্ষ্মীকে ডাকেন,
তাহলে মা লক্ষ্মী আপনার সহায় হবেনই হবেন। এবং একই সঙ্গে আমি আপনাদের এটাও জানিয়ে রাখি যে আপনারা এই ঠাকুর ঘরে মা লক্ষ্মীর পুজো আরাধনা করার পর বিশেষ করে প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলায় আপনি আপনার ঠাকুর ঘরের সামনে মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করতে কখনোই ভুলবেন না। বন্ধুরা, আপনাদের পক্ষে যদি এটা করা সম্ভব না হয় তাহলে অন্তত পক্ষে মা লক্ষ্মীর পাঁচালি শ্রবণ করুন। তারপর আপনারা যে দুটি মাটির প্রদীপ প্রজ্বলন করেছিলেন সেই প্রদীপ দুটির মধ্যে দুটি লবঙ্গ ওই প্রদীপের মধ্যে দিয়ে দেবেন। তবে এই লবঙ্গ নেওয়ার ক্ষেত্রে একটি বিষয় অতি অবশ্যই খেয়াল রাখবেন, যাতে সেই লবঙ্গর ফুলটি নিখুঁত অক্ষত অবস্থায় থাকে। তারপর আপনারা যে দুটি প্রদীপ জ্বালিয়েছিলেন তার মধ্য থেকে একটি প্রদীপ আপনি তুলে নেবেন এবং ওই প্রদীপটি নিয়ে যাবেন আপনি আপনার গৃহের তুলসী তলায়। তুলসী মহারানীর আরতি করে ওই প্রদীপটিকে তুলসী তলায় রেখে দেবেন। অর্থাৎ দুটি প্রদীপের মধ্যে একটি আপনার ঠাকুর ঘরে জ্বলবে এবং অপর একটি প্রদীপ জ্বলবে তুলসী তলায়। বন্ধুরা, যদি একই সঙ্গে আপনার পক্ষে যদি এটা সম্ভব হয় তাহলে কিন্তু আপনি আরও একটি প্রদীপ জ্বালিয়ে আপনি আপনার বাড়ির সদর দরজায় রাখতে পারেন। তবে এই লবঙ্গটি কিন্তু অতি অবশ্যই প্রদীপের তেলে নিবেদন করবেন, এতে আপনার আর্থিক ভাগ্য সুনিশ্চিতভাবে ফিরবে। বন্ধুরা, একই সঙ্গে আমি আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি যে আপনারা এই প্রদীপটি তুলসী তলায় রাখার পর আপনারা দু হাত জোড়ো করে আপনারা তুলসী মাতা এবং বিষ্ণুদেবের উদ্দেশ্যে এই মন্ত্র 108 বার উচ্চারণ করবেন। আর এই মন্ত্রটি হল ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা 108 বার দুই হাত জোড়ো করে উচ্চারণ করবেন। এরপর আপনি মা লক্ষ্মী এবং তুলসী মহারানীকে স্মরণ করে আপনার সকল মনের ইচ্ছা, আপনার মনের কামনা বাসনা জানাবেন। তারপর আপনি প্রণাম করে আপনি আপনার ঘরে চলে আসবেন। বন্ধুরা, আপনারা যদি এই পবিত্র বৈশাখ মাসের সন্ধ্যাবেলায় সামান্য এই ছোট্ট একটুখানি কাজ করতে পারেন তাহলে আপনারা যে কি উপকার পাবেন, কি সমৃদ্ধি পাবেন তা আপনারা কল্পনা করতে পারবেন না। আপনাদের জীবনে থাকা সকল প্রকার দুর্ভাগ্য দূর হয়ে যাবে, সেই সঙ্গে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন এবং মা লক্ষ্মীর কৃপায় প্রচুর পরিমাণে অর্থ আসতে বাধ্য হবে।